হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ 816। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নিউ ব্লগে। তো সকাল থেকে উঠেই শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই যে কি বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো চলো বৃষ্টি ভেজা সকাল থেকে আজ তোমাদের সাথে কি করছি সেই সব নিয়ে কিন্তু এই ব্লগটা স্টার্ট করবো। তো তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একেবারে বৃষ্টি শুরু হয়েছে। শুধু সকাল থেকে নয়, ভোরের বেলা থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো চলো আমি সকালবেলা উঠেছি, কাজ কাম সব কিছু সেরে রেডি করে নিয়েছি, আর আজকে রান্না বান্না করব সেই সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মনটা কিন্তু অনেক খারাপ, তারপরেও তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ সব সময় মন খারাপ হলে কি হবে, সব কিছু মিলিয়ে চলতে হবে। তো খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়ো শাক, আলু সব কাটা হয়ে গেছে। এদিকে ভেন্ডিও রেডি করে নিয়েছি, আলু দিয়ে চিংড়ি দিয়ে হবে। আর এখানে দেখতে পাচ্ছ দেশে থেকে আমাদেরকে পাঠিয়েছিল শসা। তো আমাদের দেশের বাড়ি অনেক গাছ হয় সব রকমের সবজি, তো ওখান থেকে পাঠিয়েছি। আর আজকে হবে মাছ। তো এখানে কিন্তু আমি বেশি বেশি রান্না করব না, একদম কম কম রান্না করব। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে এখানে কিন্তু সব মাছ কিন্তু আমি রান্না করব না। এর আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, মাছ এনেছিল সেগুলোও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, মাছ যে আমার খুব প্রিয় সেটা কিন্তু একেবারেই নয়, কারণ আমি মাছ খেতে ভালোবাসি না। দিলে হবে বা না দিলেও হবে, আমার সবজি সবথেকে বেশি ফেভারিট। আমি সবজি খেতে সত্যি কথা বলতে খুব ভালোবাসি। তো যাই হোক, গরিবের সংসারে যেভাবে চালাতে হয় সেইভাবে কিন্তু চলছে। আর বর্মশাই তো বাড়িতে ছিল না, তোমাদের সাথে লাইভেও বলেছিলাম যে ও বাড়িতে গিয়েছে। তো ও বাড়িতে গিয়েছিল, এসছে আজ। তো সেই জন্য দেখতে পাচ্ছ একেবারে অল্প অল্প করে রান্না হচ্ছে, আর সন্ধ্যার জন্য রান্না হবে সেই জন্য একটু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে আর মাছ আছে, দেখতে পাচ্ছ সব কিছু একেবারে রেডি করে নিয়েছি। এক বেলা মতো রান্না হবে, আর সন্ধ্যাবেলা কিন্তু রুটি হবে। তো সন্ধ্যাবেলা রুটির সাথে হয়তো অন্য কিছু একটা তরকারি করব বা কিছু, সেই জন্য অল্প অল্প করে নিয়েছি। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি, আর চিংড়িটা আমি পুরো নিয়ে নিয়েছি। যেখান থেকে চিংড়িটা নিয়েছিল আমি কিন্তু রান্না করিনি, খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে কিন্তু দিয়েছিল, খোসাও ছাড়িয়ে দিয়েছে, তো দেখতে পেলে। তো যাই হোক, চলো এখন আমি রান্নাটা শুরু করে ফেলি। আর রান্না শুরু করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করব, তোমরা ভিডিওটা সাথে থেকো। তো এখানে আমি চিচিঙ্গেটা ভাজতে দেবো, তার আগে আমি 3টে রসুনের কোয়া দিয়ে দিয়েছি। যে কোনো ভাজায় তোমরা রসুনের কোয়া দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি যে কোনো ভাজা করি সেটাই আমি কিন্তু গোটা গোটা রসুনের কোয়া দিয়ে দিই, আর ওটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কার কী লাগে আমি জানি না। তো এদিকে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর ভাতটাও ওদিকে দিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। সত্যি কথা বলতে আজকে মনটা এমনিতেই খুবই খারাপ, আর বৃষ্টি হচ্ছে এত দিন ধরে, ভালো লাগছে না। জানি না, নিজে একটা কিছু যেন মনে হচ্ছে যে নিজে একটা কিছু করতে চাই, আমি করতে পারি না। জানি না ভগবান আমাকে কিভাবে নিয়ে যেতে চায় বা কি করতে চায় আমার সাথে, সেটা আমার হয়তো জানা নেই যে ভবিষ্যতে আমার সাথে কি হবে। আমি নিজে কিছু করতে চাই, নিজে কিছু করছি, চেষ্টাও করছি, বাট কোনো দিক থেকে কোনোভাবেই কিন্তু সেটাকে আমি সাকসেসফুল করতে পারছি না। তো সবথেকে বড় কথা হলো এটাই। আর আমার সত্যি কথা আজকে সকাল থেকে উঠে মনটা খুব খারাপ, নিজে ভাবছি যে নিজে একটা কিছু করতে চাই বা করছি, চেষ্টা করছি, কোনো দিক থেকে কোনো সাকসেসফুল আমি করতে পারছি না। তো এটা কি কারণ? সকাল থেকে উঠে শুধু ভাবছি যে আমি নিজে কি করব বা কিছু একটা করতে চাই, সব দিক থেকে চেষ্টা করে কোনো দিক থেকে আমি পেরে উঠতে পারছি না কেন। এটা নিজের কাছে নিজেও প্রশ্ন থেকে যায়। সত্যি কথা বলতে জানি না কিভাবে আমার কি হবে, হয়তো ভবিষ্যতে কি হতে চলেছে। সব কিছু মিলিয়ে যাই হোক, এভাবেই চলছে। আমি চেষ্টা করব, চেষ্টা করে যাচ্ছি, আর চেষ্টা চালিয়ে যাব, দেখা যাক কি হয়। একটা কথা আমার সব সময় মাথায় থাকে যে তুমি চেষ্টা করে যাও, অবশ্যই ফল কিন্তু একদিন তুমি পাবে। তো সেই জন্য আমি সব কিছুর দিক থেকে আমি মন ভেঙে যায়, তারপরেও আবার উঠে দাঁড়াই, না নিজেকে কিছু করতে হবে, নিজে কিছু করব। আবারও কিন্তু আমি মনের জোর রেখে সব কিছু করে যাওয়ার চেষ্টা করি। আর একটা মানুষের সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু একটা মানুষের হাত থাকে বা অবদান অনেকটাই থাকে। আমার কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই, কারণ আমাকে কোনো সাপোর্টিং, যে একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একজনের সাপোর্ট দরকার থাকে, কিন্তু আমাকে সেইভাবে কোনো দিক থেকে কোনোভাবে কেউ সাপোর্টও করে না। আমি যেটুকু করি আমি নিজের ইচ্ছায় করি বা নিজের থেকেই করি। আর সত্যি কথা বলতে একজনের সাপোর্ট আছে, সেটা তো অবশ্যই থাকবে, সেটা হলো বরমশাই। সব দিক থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করে, সব কিছু করতে বলে। যে অনেকে আছে না যে এইসব করো না, ওইসব করো না, ও কিন্তু এটা কিন্তু একেবারে করে না। সব সময় বলে না, নিজের যা মনে হবে সেটাই করবে, সব সময় এটা আমাকে সাপোর্ট করে। অনেকে আছে যে কি হয়, যে এটা করো না, এটা ভালো না, এটা করলে মানুষ খারাপ বলবে, বা এটা করলে অনেকে অনেক কথা বলবে, বা এরকমই অনেক মানুষ আছে, সমাজের মানুষ অনেকেই আছে যে
যারা কখনো মানুষের ভালো চায় না। তো যাই হোক, সেই দিক থেকে আমি খুব হ্যাপি, কারণ ওই দিক থেকে আমাকে কখনোই বলে না। আর সত্যি কথা বলতে যেসব মানুষ এরকম ধরনের কথা বলে বা এইরকম ধরনের মাইন্ড নিয়ে চলে, আমি অন্তত তাদের সাথে মিশি না। আমার যেটা মনে হয় আমি সেটাই করি। তো চলো, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। কথা বলতে বলতে দেখতে পাচ্ছ একটা কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে এসছে। তো অনেক কথা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি কথা বলতে এইগুলো কিন্তু আমার একেবারে মনের কথা, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা তোমাদের সাথে না বললেই নয়, কারণ তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকেই বলছি, কখনো সমাজের মানুষের কথা শুনে নিজেকে কখনো পিছিয়ে নিয়ে যাবে না। তোমরা সবসময় নিজেকে এগিয়ে নিয়ে যাও। যে যত খারাপ বলুক, খারাপ সময় আসলে কিন্তু ভালো সময় ঠিকই আসবে। তো আমার মতো এরকম তোমরা অনেকেই আছো যারা মানে একাকৃত জীবনে মানে কিছু একটা করতে চাও, করতে পারো না, কিন্তু চালিয়ে যাও, চেষ্টা করো, অবশ্যই কিন্তু একদিন না একদিন সাকসেসফুল হবেই। যেসব মানুষরা তোমাকে সবসময় খারাপ বলবে, সেই সব মানুষরা কিন্তু সেই সময়টা তোমাদেরকে ভালোবাসবে বা তোমাদেরকে চিনবে, জানবে। তখন কিন্তু পিছনের মানুষদের কথা ভুলে গেলে একেবারেই হবে না, কারণ তোমার পুরনো দিনে যারা তোমার সাথে ছিল তাদেরকে ভুললে কিন্তু কখনোই চলবে না। তো চলো, আমার সাথে জানি না কি হবে, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, যেটুকু আমার মনে হলো। আজ কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই শেয়ার করলাম, জানি না তোমরা কে কীভাবে নেবে, কিন্তু আমার সাথে সত্যি এটাই হয়, মানে আমার সাথে হয়েছে, সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কথাগুলো। তো চলো, কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার আর একটা তরকারি বসে গেছে, মানে অনেক গল্পও করলাম তোমাদের সাথে। তোমরাও তোমাদের রাস্তায় এগিয়ে যাও, তোমরাও তোমাদের পথে এগিয়ে যাও। সবার জন্য শুভকামনা রইল। আর আমাকে একটু সবাই সাপোর্ট করো, তোমরাই সাপোর্ট করলে হয়তো সব কিছুই সম্ভব। তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কোনো কিছু হয়তো সম্ভব না। এই আজকে তোমরা সাপোর্ট করো বললো, তোমাদের জন্যই কিন্তু আমি ব্লগ নিয়ে আসি রোজ। তো যাই হোক, এখন থেকে আবার ভিডিও কিন্তু কন্টিনিউ আসবে, তোমরা কিন্তু সাপোর্ট করো। আর হ্যাঁ, লাইভেও আসবো তোমাদের সাথে, আগের মতো লাইভে আসবো। এখন কিন্তু লাইভে অনেক সময় কিন্তু আড্ডা দেবো। তো চলো, কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ ভেন্ডি দিয়ে কিন্তু রান্নাটাও আমার অলরেডি বসে গেছে। তরকারিটা কিন্তু একেবারে মাখা মাখা টাইপের করবো, সেই জন্য জল বেশি দেবো না, অল্প করেই জল দেবো, দেওয়ার পরে কিন্তু ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। তো চলো, এখন তরকারিটা ফুটিয়ে নিয়ে, আজকে কিন্তু সময় অনেক কম, তো সেই জন্য আজকে বেশি কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে এসছে। তো আজকে কি রান্না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি ভেন্ডির তরকারি করি, প্রতিটি জিনিস তোমাদের সাথে আজকে যেভাবে শেয়ার করেছি আমি এইভাবেই কিন্তু রান্না করি, তাই তোমাদের সাথে আজকে এইভাবেই শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। তোমরা যদি না আমাকে একটু সাপোর্ট করো, আমি কিন্তু একেবারে এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্টটাই আমার অনেক জরুরি। তো চলো, আজকের মতো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। টাটা।